নমস্কার বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে এক নিউ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই রেসিপি দেখতে। চলো আমরা স্টার্ট করি। প্রথমে আমি এখানে নিয়েছি চিকেন। এখানে আদা রসুনের পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। তার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি নুন, লেবুর রস, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি এখানে 10-15 মিনিট রেখে দেবো। আর দিয়েছি একটু চিনি আর সয়া সস। আর এখানে দিয়েছি আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। একদম দেশি স্টাইল বানাবো তোমাদের সামনেই দেখো। এখানে আমি ম্যারিনেট করা চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। অল্প অল্প করেই আমি এখানে ভেজে নিচ্ছি। তোমরা পারলে এখানে বোনলেসও নিতে পারো। আর চিকেনটাকে আমি ভালো করে একটু ভেজে নেব এপিট ওপিট। দেখো এখানে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি এটাকে তুলে রাখছি। এখানে একটা টুইস্ট, এটা পকোড়া হিসেবেও খেতে পারো। ছোট বাচ্চা বাড়িতে থাকলে এইগুলো অনায়াসে শেষ হয়ে যাবে, কখন বুঝতেই পারবে না যে একটা একটা করে কোথায় গেল চিকেনটা। আবার নেক্সট পার্টটাও আমি ভেজে নিয়ে তুলে রাখলাম। চলো এবারে আমি আরেকটা ধাপে যাই। এখানে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছিলাম, দিয়ে তেলের মধ্যে দিয়েছি রসুন কুচি। এবার দিয়েছি পেঁয়াজের পাপড়িগুলো খুলে, যাতে গোলাপের পাপড়ি যেরকম দেখতে হয় সেরকম পেঁয়াজের পাপড়িটাকেও ওরকম খুলে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। রেস্টুরেন্টে এরকমই করে। আর একটা নিয়েছি আমি এখানে হাতা, এর সাহায্যে আমি এখানে রান্নাটা করব। আর নিয়েছি ক্যাপসিকামটাকে এরকম ডুমো ডুমো করে কেটে রান্না করে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা চেরা। আর আমি হাতার সাহায্যে করছি কারণ যেরকম অরিজিনালি ধাবা স্টাইলে দেখবে যেরকম টস্ট করে, এখানে এমনি হাতা দিয়েই করে। আর লোহার কড়াইয়ের একটা গুণ হচ্ছে, চাইনিজ যত খাবারই বানাও না কেন লোহার কড়াইয়ে বানালে এত টেস্টি হয় বলে বোঝানো মুশকিল। আর এখানে আমি নিয়েছি সয়া সস 2 চামচ, আর দিয়েছি টমেটো সস 2 চামচ, আর দিয়েছি এখানে আমি গ্রিন চিলি সস 2 চামচের মতো, আর দিয়েছি চিনি আর নুন। ভালো করে মিক্সিং করে রেখে দিয়েছি। এবারে এটাকে আমি ঢেলে নেব, যেটা পেঁয়াজটা ক্যাপসিকামটা ভাজা হয়ে যাওয়ার পরে। তারপরে আবার কিছুক্ষণ এটাকে ঘুরিয়ে নেওয়ার পরে আবার যতক্ষণ না ভালো করে কুক হচ্ছে, আমি কিন্তু ঢাকা দেব না, আমি পুরোটাই ফুল আঁচে রান্না করছি। এবারে আমি একটুখানি দিয়ে দিয়েছি একটু জল গোলাটা। এবারে চিকেন যেগুলো ভাজা রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আবার অনেকক্ষণ ধরে নেড়ে নিতে হবে যতক্ষণ না চিকেনের ভেতরে রসটা ঢুকছে। গ্যাসটাকে এর মধ্যে সিম করে রাখতে হবে। এখানে সিম করে রাখলে ভালো করে এটা মশলাগুলো একসাথে মিক্স খাবে। যতক্ষণ রান্না হচ্ছে তোমরা বলো আমার ভিডিও দেখতে কেমন লাগছে, জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি ময়দা গোলা জলটা। আমি এখানে 2 চামচ ময়দাগুলো দিয়েছি। আমি কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করিনি, কারণ আমি কর্নফ্লাওয়ার ইচ্ছে করেই করিনি। নর্মাল বাইরের যে দোকানগুলোতে পাওয়া যায় ফাস্টফুড দোকানে, তারা কেউই কর্নফ্লাওয়ার দেয় না, তারা এই ময়দাকেই ইউজ করে। এখানে আমি দিয়েছি একটু সাদা তিলটাকে ছড়িয়ে ভালো করে রেডি করে নিয়েছি আমাদের চিলি চিকেন। কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আজ এবার বিদায় নিচ্ছি, আবার এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে।